নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড থালি। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেন 65 রেসিপি। দারুণ সুস্বাদু, দারুণ লোভনীয়, বিকেলের জলখাবারে কিংবা রাত্রের ডিনারে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে দারুণ যায় এই চিকেন 65। সবসময় চিলি চিকেন কিংবা চিকেন কষার থেকে একবার এই চিকেন 65 করে দেখবেন, দারুণ সুস্বাদু হয়, এমনকি পোলাওয়ের সাথেও খুব ভালো যায়। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে হাফ কিলো মতো চিকেন আছে। চিকেন খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এরকম ছোট ছোট পিস নিয়েছি। এরপর চিকেনে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ টক দই। হাফ কিলো চিকেনে আমি 1.5 টেবিল চামচ টক দই দিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এরপর দেবো জিরে গুঁড়ো এখানে 1 টিস্পুন আছে। এরপর দিয়ে দিলাম লাল আর ঝাল লঙ্কা মেশানো হাফ টেবিল চামচ। তারপর দিলাম 1/4 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর দিলাম হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিলাম গুঁড়ো গরম মশলা হাফ টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, এখানে হাফ পাতিলেবুর রস দিচ্ছি। ব্যাস, এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আরও অনেক কিছু বাকি আছে, দেখতে থাকুন ক্রমশ প্রকাশ্য। খুব ভালো করে সব কিছু একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে এরপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। আপনারা একসাথে দিয়েও পেস্ট করতে পারেন। আমি এক এক করে মশলা মাখিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিলাম। আবারও ভালো করে আদা রসুনটা সব কিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। খুব বেশি ডিমের দরকার নেই, একটা ডিম দিলেই যথেষ্ট, হাফ কিলো চিকেন আছে। আবারও খুব ভালো করে ডিমটা সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। দেখুন খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি, খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে 1.5 টেবিল চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে সময় কম থাকলে আধ ঘন্টার বদলে 10 মিনিটও রাখতে পারেন। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন একদম অতিরিক্ত কোনো জল ছিল না, মাংস খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট 10 জন্য। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন একদম কোনো জল বেরোয়নি, কিছু না, খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে, বেশ সুন্দর থকথকে ব্যাপার হয়ে গেছে। এরপর কড়ায় সাদা তেল খুব ভালো করে গরম করে একে একে ভাজতে দিয়ে দিচ্ছি। বেশ একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে হবে, ডুবো তেলেই ভাজতে হবে। দেখুন এক এক করে সমস্ত চিকেনগুলো আমি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে সমস্ত চিকেন। এইভাবে আমি ভেজে নিলাম। খুব ইজি এবং সিম্পল রেসিপি, একবার অতি অবশ্যই এইভাবে করে দেখবেন। সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে। তারপরে এই যে ম্যারিনেট করা বাটি ধোয়া জল রেখে দিচ্ছি, এটা কিন্তু কাজে লাগবে, কারণ এর মধ্যে সমস্ত মশলা মিশে আছে। এরপর কড়ায় সমস্ত তেলটা তুলে নিয়ে অবশিষ্ট 2 চামচ মতো তেল রেখেছি। 2 টেবিল চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিচ্ছি লঙ্কা কুচি আর রসুন কুচি সামান্য একটু ভেজে নেব। হালকা বাদামি রং আর মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কারি পাতা। এখানে আমি কারি পাতা কুচি করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। কুচি করে দিলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি ওই ম্যারিনেট করা বাটি ধোয়া জল। সব কিছু খুব সুন্দরভাবে ভালো করে নাড়িয়ে একটু কষে নিলাম। দেখুন খুব বেশি না, সামান্য অল্প পরিমাণে কষে নিলাম। এরপরেই দিয়ে দেবো চিকেন। কোনো আমি এক্সট্রা অতিরিক্ত জল দিচ্ছি না, আর কিছুই লাগবে না। ব্যাস সামান্য পরিমাণে অল্প
উপকরণে ঝটপট তৈরি হয়ে গেল এই চিকেন 65 রেসিপি। ব্যাস, এবার মিনিট 2 ভালো করে নাড়িয়ে নেবো আর উপর থেকে দিয়ে দেবো ভাজা গুঁড়ো মশলা। এটা একটি দোকানে 65 নম্বরের মেনুতে ছিল এই চিকেনটা, তাই চিকেনটার নাম হয়েছে চিকেন 65। দেখুন কত সুন্দর লাগছে, দুর্দান্ত খেতে হয়। এই সময় উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভাজা গুঁড়ো মশলা। ভাজা মশলা আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। ব্যাস, একদম তৈরি আজকে আমার রেসিপি চিকেন 65। একবার এইভাবে চিকেন 65 অতি অবশ্যই করে দেখবেন, দারুণ সুস্বাদু হয় আর দারুণ লোভনীয়। আজকে আমার এই চিকেন 65 রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হবে আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর আমার অতি অবশ্যই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।